হ্যালো ডিয়ার স্টুডেন্ট, এআর টিউটোরিয়াল হোমে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয়ের অধ্যায় ভারতের স্বাভাবিক উদ্ভিদ নিয়ে কিছু প্রশ্নোত্তর আলোচনা করব। এই প্রশ্নোত্তরগুলি তোমরা দেখলে অবশ্যই তোমরা পরীক্ষায় 100% কমন পেয়ে যাবে। তো চলো আর বেশি না বকে আজকের ভিডিওটি শুরু করা যাক। আজকে প্রথম প্রশ্ন হলো, চন্দন গাছ কোন অরণ্যে জন্মায়? এর উত্তর হয়ে যাবে পর্ণমোচী অরণ্যে। চলো দ্বিতীয় প্রশ্নই চলে যাই। দ্বিতীয় প্রশ্নে রয়েছে, শতাংশের হিসেবে ভারতের সর্বাধিক অরণ্যাবৃত রাজ্য কোনটি? এর উত্তর হয়ে যাবে মিজোরাম। চলো তৃতীয় প্রশ্নে দেখি, ভারতের দ্বিতীয় বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য কোনটি? এর উত্তর হয়ে যাবে ভিতরকণিকা। চলো পরের প্রশ্ন চলে যাই। 4 নম্বর প্রশ্ন রয়েছে, ভারতের সাভানা তৃণভূমি কোথায় দেখা যায়? সাভানা তৃণভূমি বৃষ্টিচ্ছায় অঞ্চলে দেখা যায়। চলো পরের প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন রয়েছে, প্রাকৃতিক স্পঞ্জ কাকে বলে? প্রাকৃতিক স্পঞ্জ বলা হয় অরণ্যকে। উত্তর হয়ে যাবে অরণ্য। চলো 6 নম্বর প্রশ্ন দেখি, রবার গাছের রস কি নামে পরিচিত? রবার গাছের রস ল্যাটেক্স নামে পরিচিত। উত্তর হবে ল্যাটেক্স। চলো পরের প্রশ্নে চলে যাই। 7 নম্বর প্রশ্ন রয়েছে, মরু উদ্ভিদকে কি বলে? মরু উদ্ভিদকে বলা হয় জেরোফাইট। চলো 8 নম্বর প্রশ্নে দেখি। 8 নম্বর কোশ্চেনে রয়েছে, বিশ্ব অরণ্য দিবস কবে? বিশ্ব অরণ্য দিবস কবে হয়? এর উত্তর হয়ে যাবে 21শে মার্চ। চলো 9 নম্বর প্রশ্নে দেখি, সামাজিক বনসৃজন কথাটি প্রথম কে ব্যবহার করেন? এর উত্তর হবে জে.সি. ওস্ট্রবি। চলো 10 নম্বর প্রশ্নে চলে যাই। 10 নম্বর প্রশ্নে রয়েছে, ভারতের একটি চিরহরিত অরণ্য অঞ্চল কোনটি? এর উত্তর হয়ে যাবে পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢাল। তবে ভিডিওটি এগিয়ে নিয়ে যাওয়ার আগে তোমাদের বলি, তোমরা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনকে প্রেস করে রাখবে। তো চলো পরের প্রশ্নে চলে যাই। একটি সরলবর্গীয় উদ্ভিদের নাম লেখো। একটি সরলবর্গীয় উদ্ভিদ হলো পাইন। 12 নম্বর প্রশ্নে রয়েছে, ছোটনাগপুর মালভূমি অঞ্চলের মাটিতে যে উদ্ভিদ জন্মায় তাকে কি বলে? এর উত্তর হয়ে যাবে পর্ণমোচী উদ্ভিদ। চলো পরের প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে রয়েছে, ভারতীয় সাভানা কোন উদ্ভিদকে বলা হয়? ভারতীয় সাভানা বলা হয় শুষ্ক পর্ণমোচী উদ্ভিদকে। চলো 14 নম্বর প্রশ্নে কি রয়েছে? 14 নম্বর প্রশ্নে রয়েছে, মোচাকৃতির গাছ কোন অঞ্চলে বেশি দেখা যায়? মোচাকৃতির গাছ বেশি দেখা যায় পার্বত্য অঞ্চলে। উত্তর হয়ে যাবে পার্বত্য অঞ্চল। চলো পরের প্রশ্নে চলে যাই। ভারতে কোন ধরনের উদ্ভিদ সবচেয়ে বেশি দেখা যায়? ভারতে কোন ধরনের উদ্ভিদ বেশি দেখা যায়? উত্তর হয়ে যাবে পাতাঝরা উদ্ভিদ। চলো 16 নম্বর প্রশ্নে চলে যাই। সামাজিক বনসৃজন এর উপযুক্ত গাছ কোনটি? এর উত্তর হয়ে যাবে ইউক্যালিপটাস। 17 নম্বর প্রশ্নই রয়েছে, মেধা পাটেকর কোন আন্দোলনের সঙ্গে জড়িত? এর উত্তর হবে নর্মদা বাঁচাও আন্দোলন। চলো 18 নম্বর প্রশ্নে, কাজিরাঙা অরণ্য কোথায় অবস্থিত? কাজিরাঙা অরণ্য রয়েছে অসমে। উত্তর হয়ে যাবে অসম। পরের প্রশ্নে রয়েছে, বনভূমি সংরক্ষণের প্রধান উপায় কি? বনভূমি সংরক্ষণের প্রধান উপায় হলো বৃক্ষরোপণ। তো চলো আজকের ভিডিওর লাস্ট কোশ্চেন, ভারতের বন সংরক্ষণ আইন কবে প্রণয়ন করা হয়? এর উত্তর হবে 1980 সালে।